প্রত্যেককে সাথে নিয়ে আমরা শান্তির বার্তা দিতে পারি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার, আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা সহ সাম্প্রদায়িক উস্কানির পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাকে জাতীয় সংলাপের এই আয়োজন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমি আহ্বান জানাচ্ছি। তার ডাকে সাড়া দিয়ে সংলাপে অংশ নেন বিএনপি, জামায়াত সহ দেশের সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংলাপে নিজেদের মতামত সরকার প্রধানের কাছে তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা। বিকেল 4টায় শুরু হওয়া সংলাপ চলে 2 ঘন্টারও বেশি সময় ধরে। সংলাপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থান তুলে ধরে নেতারা বলেন, সংকট মোকাবেলায় সরকারের পাশে থাকবেন তারা। জানান, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে রাজধানীতে ঐক্য সমাবেশেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো পতিত সরকার আজকে বিদেশি গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। যে কোনো ষড়যন্ত্র রুখতে সবাই এক হয়ে মাঠে থাকার ঘোষণা দেন দলগুলোর নেতারা। কোন ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। ছাত্র জনতার বিজয় ছিনিয়ে নেয়ার অপচেষ্টা হলে তা রুখে দেওয়ার যৌথ বার্তাও আসে নেতাদের কণ্ঠে। যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব, সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে যারা ব্যর্থ, অকার্যকর করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক, সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ। এরপর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের প্রস্তাবও এসেছে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে। কিন্তু দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহত সংলাপ হবে বলেও জানানো হয় বুধবারের এই আয়োজন থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।